আমি আপনার চেয়ে বড়, আপনার চেয়ে আমি জীবনটা ভালো বুঝি, জীবনের জটিলতাগুলো আমি আপনার চেয়ে অনেক ভালো বুঝি। তাই আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমার সঙ্গে জড়াবেন না। আপনি দূর থেকে ট্রেনে জানলা দিয়ে নদী দেখার মতো যদি আমাকে দেখতে চান, দেখুন, আমার আপত্তি নেই। কিন্তু কিন্তু আপনার জীবনটা আমার সঙ্গে জড়াবেন না। কেন না সেটা আমি জানতে পারি? না। আপনাকে কি আমি দুটো প্রশ্ন করতে পারি? হ্যাঁ পারেন, কিন্তু উত্তর না দেবার অধিকার আমার থাকতে হবে। আপনি ম্যারিড? হ্যাঁ। আপনি কি কারোর সাথে ইনভলভ, মানে এরকম যে কাউকে কথা দিয়েছেন বা এরকম কিছু? দেখুন, এতটা জীবন পার করে এসেছি, কিছু মেয়ের সঙ্গে তো জানাশোনা হয়েছেই, কিন্তু আপনি যেভাবে ভাবছেন সেরকম কিছু না। তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমি আপনার কাছে মিনতি করছি, আপনি আমার সঙ্গে আপনার জীবনটা জড়াবেন না। সরি বলে আসছি, চিন্তা করো না। আর বলছি যে আমার সঙ্গে কখনো যেন যোগাযোগ না করে। আপনি ওকে যে বলেন ওর ধানমন্ডির খালাম্মা কথা বলতে চাচ্ছে, খুব জরুরি কথা আছে। আচ্ছা আচ্ছা, আপনি ধরুন। দিদি, তো ধানমন্ডির খালাম্মা ফোন করেছে, খুব জরুরি। রিদিতা, হ্যালো। হ্যালো, হ্যালো, প্লিজ ফোনটা রাখবেন না, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। আপনি কি আমাকে একটু সময় দিতে পারবেন? আমি যখন খুব ব্যস্ত। দেখুন, আমি আপনার বেশি সময় নিব না, আমি আপনাকে আর কখনো জ্বালাবো না, দিস ইজ লাস্ট টাইম। আপনি না করেন না প্লিজ। ঠিক আছে, বলুন কোথায় যেতে হবে। আপনি ক্যাফে ম্যাঙ্গোটা চেনেন, ওই যে ধানমন্ডিতে? ক্যাফে ম্যাঙ্গো, ঠিক আছে। কি মন্টি, তোমরা কি আমাকে কিছু বলতে আসছো? জি খালাম্মা। আগে চাটা খাও তারপর বলো। না না, আগে বলে নিই তারপর। আমরা পাড়ার সবাই মিলে একটা ক্লাব খুলেছি, ডেঙ্গু প্রতিরোধ ক্লাব। আচ্ছা। আপনি তো দেখেনি পাড়ার রোডঘাটের কি অবস্থা, ময়লা জায়গায় জায়গায় ফেলে রাখে, আবার কেউ কেউ উপর থেকেও মাথায় ময়লা ফেলে। তোমার মাথার উপর ময়লা পড়ছে নাকি? জি, তা অবশ্য পড়ছে। ও বুঝছি, এটা কার কাজ। ফতে, ফতে, এই ফতে। জি খালাম্মা। শুধু চা আনছি, বিস্কিটে তো আসলে সাথে রাখ। এ দেখ, প্রতিদিন যে বুক থেকে ময়লা ফেলিস, মন্টির মাথা তো ময়লা পড়ছে। ও, তুমি তাহলে সেই না? শোনো ফতে, আজকে থেকে এইভাবে আর ময়লা ফেলবে না, গিয়ে সোজা ডাস্টবিনে ফেলে আসবে, ঠিক আছে? তোকে না প্রতিদিন বলি ডাস্টবিনে ময়লা ফেলবি। ঠিক আছে, আজকে থেকে ডাস্টবিনে ফেলাম। আচ্ছা যা। মন্টি ভাই, আমাদের ছাদে একটা বাগান আছে, দেখতে যাবে? বাগান? তবে আবার পানি টানি জমে নেই তো? মন্টি, যা দেখে তো। মন্টি ভাইকে বাগান দেখাবে, একটু চা খেয়ে নাও আগে। না, ঘুরে আসি। তাহলে তোমরা চা নাও। শুভে আসো, এটা আমাদের বাগান। এটাই তোমাদের বাগান? তুমি এখানে কি করছো একা একা? ওর নাম কি? ওর নাম অভি। এই যে কাণ্ড দেখো। ওরা আমার খালাতো ভাই। আচ্ছা, খালাতো ভাই। ওর নাম তোপা, ওর নাম সোমা। ওকে। এই যে দেখো, এখানে ময়লা পানি জমে আসে, এখানে এডিস মশা তৈরি হয়। ডেঙ্গু মশা চেনো তোমরা? শুনেছো নাম? ডেঙ্গু মশা যদি একটা কামড় দেয়, অনেক বড় অসুখ হয়। কামড় দিয়েছে বাসায়?
এই যে ময়লা পানি জমে থাকে যে এর জন্য এগুলো প্রতিদিন পরিষ্কার করবা, ঠিক আছে? না হলে আর দেখছো? আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে দেখো, খেয়াল করবা, প্রতিদিন ছাড়তে ঘুরতে আসো না প্রতিদিন, এই খেয়াল করবা যে এই যে দেখো আশেপাশে কত গাছপালা, এই হাবি যাবে এখানে আসবা না, হ্যাঁ? দূরে দূরে থাকবে, কারণ এই মশাগুলো যদি কামড় দেয় অনেক বড় অসুখ হয়, ঠিক আছে? চলো, আসো এখানে। আপা আপা শোনো, যে মাথায় ময়লা ফেলার ক্রিমিনালটা আছে না, ওকে ধরে ফেলেছি। এখন শুধু বাকি ওই গাড়ির লুকিং গ্লাসের চোরটা। তাই নাকি? হ্যাঁ, ওই যে ওই বাড়ির পিচ্চি মেয়েটা ফতে। ও আচ্ছা। আপু, ফতেকে না ক্ষমা করে দিয়েছি, ঠিক করিনি? আচ্ছা আপু, তোমার মনটা কি খারাপ? না রে, মন ভালো। তাহলে তুমি শুধু আমার কথায় হু হু করছো কেন? আপু, ঘরে না একটা বাঘ এসেছে। আচ্ছা। বাঘটা না ঘুঙুর পায়ে নাচছে। এই আপু, এই তোমার কি হয়েছে? তুই কিছু বলছিস? কি তোমার কি হয়েছে? জানো, আজকে না একটা মজার কাহিনী ঘটেছে। কি? আমাদের স্যার না হাসাতে হাসাতে প্রায় আমাদের মেরেই ফেলেছিল। মেরে তো আর ফেলেনি, আই মিন মেরে ফেলা তো আর ঠিক হবে না, তাই না? তারপর তো তোর স্যারকে পুলিশে ধরে নিয়ে যাবে, দেন জেল, জরিমানা, কত কেমন একটা ঝামেলা না? আচ্ছা, তুমি এরকম নিষ্ঠুরের মতন কথা বলো কেন? তুই দেখি নাটকের ডায়লগ দিলি। আচ্ছা, আমি কি নিষ্ঠুরের মতো কথা বললাম? হ্যাঁ, যাই হোক, এখন আমাকে একটা প্রবলেম সলভ করে দাও। কি? ও যে আমাদের পাড়ার ডেঙ্গুর প্রতিরোধ ক্লাব আছে না, হ্যাঁ, ওটার পোস্টারগুলো থেকে কে যেন ডেং তুলে নিয়ে গেছে, এখন শুধু গু ক্লাব রয়ে গেছে। কি ক্লাব? গু ক্লাব। আর এরকম হাসছো কেন? ভালোই তো নাম। সলভ করে দাও না প্লিজ। আরে গাধা, ডেঙ্গুটা ওইভাবে না লিখে ওই উমপদ দিয়ে লিখলেই তো হয়, তাড়াতাড়ি ওইটা বুঝে না, তাই না? রাইট, আমি জানতাম তুমি একমাত্র এই সলভটা করতে পারবে। তাই না? হুম, কেমন পাতো আসে। যাবো, এই কোকটা খেয়ে নিই তারপর। হ্যালো, হ্যাঁ আমি। আচ্ছা, তোমাদের টিএনটি ফোনের সমস্যাটা কি, নষ্ট নাকি? না, আমি রাতে ফোন করলাম, সকালে ফোন করলাম, আমি তো খুব পারছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, তোমার শরীরে কি অবস্থা? ভালো? আরে আমি ভালো আছি। শোনো, এটা অন্যের মোবাইল, রাখি, পরে কথা হবে। হ্যাঁ, ওকে দেন, টাটা, বাই। আই, কাকে ফোন করলি রে? কার সাথে কথা বলি সেটা তোকে বলতে হবে নাকি আমার? বললে ফেল। আরে বললাম না, পরে বলবো। আজকে বলতে অসুবিধা কি তোর? আশ্চর্য তো। আমি ইচ্ছা করলে নামটা এক্ষুনি বের করে ফেলতে পারি। তো কর। বের করবো সত্যি? কর। ওকে। হ্যালো, আমি সাইমা বলছি, হৃদিতার ক্লাসমেট। আপনি ভালো আছেন তো? হৃদিতা একটু আগে আমার মোবাইল থেকে আপনাকে ফোন করেছিল। ও আমার সামনে বসে আছে, ও হাসছে। আপনার নামটা কি জানতে পারি? কবির। ওকে, টেক কেয়ার, বাই। ব্যাপারটা কি? বের করেই তো ফেললাম। কি হলো?
বেশিরভাগ মানুষ কিন্তু আমার মা। আমরা আমাদের মতো করে কিন্তু জীবনযাপন করতে পারি না। পারি? আমরা যেভাবে চাই সেভাবে বাঁচতে পারি না, চলতে পারি না। এই ভদ্রলোক করেছে এস এম সুলতান। উনি ওনার জীবনকে যেভাবে দেখতে চেয়েছেন, যেভাবে চলতে চেয়েছেন, ঠিক সেভাবে চলেছেন। ইন্টারেস্টিং। আজকালকার ছেলেমেয়েরা যে কি, এটা জনগণকে চেনে না, এস এম সুলতানকে চেনে না। অথচ এরা হচ্ছে বাংলাদেশের গ্রেট আর্টিস্ট। বসো। জয়নুলের ছবিগুলো দেখেছো নদীর উপরে? হ্যাঁ, বাট বিলিভ মি, আমার কিন্তু জানা ছিল না যে নদীর উপর ওনার কোনো ছবি আছে। জয়নুল তার অধিকাংশ সময় কাটিয়েছেন, অধিকাংশ না, অনেকটা সময় কাটিয়েছেন ব্রহ্মপুত্র নদীর পাড়ে। নদীর সঙ্গে মানুষের অদ্ভুত একটা সম্পর্ক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো নারীর সাথে নদীর খুব মিল করা হয় না, যে এরা নাকি সেম। বাট ভাই, আমি কিন্তু এখনো জানি না। এই যাবে নাকি একদিন নদীতে? চলো 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 চলো, আমি বলি ব্যাপারটা কিরকম হবে। ফার্স্টে আমরা একটা নৌকা ভাড়া করবো। অবভিয়াসলি নৌকার মাঝে একটু ঘোড়া টাইপের হবে, আর সে ঝাল দিয়ে খুব ভালো রান্না করতে পারে। আমরা নৌকা চড়তে চড়তে মাঝপথে নৌকা থামিয়ে তার রান্না করা সে ঝাল তরকারি দিয়ে ভাত খাবো। হেভি হবে না? সারাদিন থাকবো, সারাদিন। একদম গোটা দিন, তারপর সন্ধ্যায় ব্যাক করবো। কিন্তু তোমার শরীর, ডাক্তার এলাও করবেন? আর করবেন করবেন, কতদিন আর বাঁচবো বলো? যতদিনই বাজি একটু নিজের সকালটা একটু পূরণ করবো না? চলো। কই? এক জায়গায় যাবো, তুমি আমার সঙ্গে যাবে। কোথায়? চলো না।